বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। 2026 সালে 12 ফেব্রুয়ারি হবে বাংলাদেশে নির্বাচন, জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশন, এবং পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দান হবে। মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন সংক্রান্ত ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছিল ভোট হবে 15 ফেব্রুয়ারির মধ্যেই। এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোট হবে, অর্থাৎ দুটি করে ভোট দিতে হবে নির্বাচক মণ্ডলীকে। গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দিতে বুধবার বাংলাদেশ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে। একত্রে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য ভোট গ্রহণের সিদ্ধান্ত অভিনব হলেও এবার বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল আওয়ামী লীগ। সন্ত্রাস দমন লাইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই দেশটির স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ। নানা মহলের চাপের মুখেও ইউনূসের সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। ভারতের তরফে বারে বারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দিতে বলা হলেও বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আধারে ও আদায়েও ব্যর্থ হয়েছেন। মাস দুয়েক আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। দলের সাধারণ সম্পাদক একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনাও। যদিও আওয়ামী লীগ নেতাদের এই হুঙ্কারের কোনো প্রতিফলন রাজপথে দেখা যায়নি। নির্বাচনকে সামনে রেখে কেমন আন্দোলন করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য দুদিন ধরে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়। বুধবার রাতে সেই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে দল একটি বিবৃতিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছিল, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি। হাই নিউজ নেটওয়ার্ক।